পৃথিবীতে যখনই কোনো বড় ক্রাইসিস হয়, ওয়্যার, অয়েল ক্রাইসিস, করোনা, ইকোনমিক প্রবলেম, তখন সব দেশের সরকার প্রেসারে পড়ে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, আগের ভারত আর এখনকার ভারত ক্রাইসিস হ্যান্ডেল করার স্টাইল একদম আলাদা। আগে ইন্ডিয়া বেশিরভাগ সময় রিয়াকশন দিত লেট, ডিসিশন নিতে টাইম লাগতো। ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়া খুব লাউড ছিল না। কিন্তু এখন নরেন্দ্র মোদী আসার পর ইন্ডিয়ার স্ট্র্যাটেজি অনেক বদলে গেছে। এখন ইন্ডিয়া ক্রাইসিসে তিনটা জিনিস ফলো করে। ফার্স্ট, ডিপ্লোমেসি। ইন্ডিয়া সবাই সঙ্গে রিলেশন ভালো রাখে। ইউএসএ, রাশিয়া, মিডল ইস্ট সব জায়গাতেই ইন্ডিয়া কথা বলতে পারে। সেকেন্ড, সেলফ ডিপেন্ডেন্স। করোনা টাইম আমরা দেখেছি, ইন্ডিয়া নিজের ভ্যাকসিন নিজেই বানিয়েছে, অনেক দেশকে ভ্যাকসিন দিয়েছেও। থার্ড, স্ট্রং ডিসিশন। প্রবলেম বড় হলে ইন্ডিয়া এখন কুইক ডিসিশন নেয়। অয়েল ক্রাইসিস হলে ইন্ডিয়া চিপ অয়েল কিনেছে রাশিয়া থেকে। ওয়ার হলে ইন্ডিয়া নিজের লোকদের সেফলি দেশে নিয়ে এসেছে। এই কারণে আজ ওয়ার্ল্ড পলিটিক্সে ইন্ডিয়াকে সবাই ইগনোর করতে পারে না। আগে ইন্ডিয়া শুধু বড় দেশ ছিল, এখন ইন্ডিয়া ইম্পর্টেন্ট দেশ। আগে ইন্ডিয়া সিচুয়েশন ফলো করত, এখন ইন্ডিয়া সিচুয়েশন ইনফ্লুয়েন্স করে। শেষে একটা কথা, ওয়ার্ল্ডে কিছু হল ইন্ডিয়া প্যানিক করে না, ইন্ডিয়া ওয়েট করে, তারপর সাইলেন্ট মুভ দেয়। আর সেই মুভটা অনেক সময় গেম চেঞ্জ করে দেয়।